তাদের নিয়ে সুখের সংসার হবে আমাদের। আহ, কবে যে মানুষের দেখা পাবো। বাচ্চা সুমন, রান্না করতে গিয়ে দেখি যে রান্না করার মতো কোনো শুকনো কাঠ নেই। আমি এক কাজ করি, জঙ্গলে গিয়ে কিছু শুকনো কাঠ নিয়ে আসি, নয়তো আজকে না খেয়েই থাকতে হবে। তোমার জঙ্গলে যাওয়া ঠিক হবে না। এখন সন্ধ্যা হয়েছে, না জানি কখন কোন অঘটন ঘটে যায়। তুমিও তো বুড়ি হয়েছো ঠাকুমা, এই সময় যাওয়া বিপজ্জনক। তুমি বরং থাকো, আমি গিয়ে কোনো একটা ব্যবস্থা করি, কেমন? তুই যাবি বলছিস? যা তবে, শোন, সাবধানে যাস। শুনেছি ওই জঙ্গলে নাকি পেতনিদের বাস। ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো, তুমি সাবধানে থেকো। এখনো সন্ধ্যা নামেনি, আমি তাড়াতাড়ি ফিরে আসব, কেমন? ও রে রে রে, কত সুন্দর ছেলে এসেছে জঙ্গলে। কতদিন পর একটা মানুষ দেখলাম। বাহ, দেখতে তো বেশ ছেলেটা। আমি তো ভাবতেই পারছি না। আহ, খুশি যেন আর মনে ধরছেই না। যদি তাকে ভুলিয়ে পালিয়ে পটাতে পারি, তারপর এই ভর সন্ধ্যাবেলা আপনি জঙ্গলে কি করছেন? আরে, এভাবে পেছন থেকে এসে কেউ কথা বলে? আমি তো ভয় পেয়েছি। সে যাই হোক, আমি ওখানে শুকনো কাঠ কুড়াতে এসেছি। আপনি কে? আর এই সময় এখানে কি করছেন? আমি হলাম রূপা, আর আমি এখানেই থাকি। এখানে থাকেন মানে? এই জঙ্গলে থাকা যায় নাকি? আর আপনি এখানেই বা থাকবেন কেন? আমার তো থাকার মতো আর কোনো জায়গা নেই, আর না আছে বাবা মা। কোথায় বা যাব বলুন? কাকার বাড়িতে থাকতাম, কিন্তু তারাও আমাকে বের করে দিয়েছিল। তখন থেকে আমি এখানেই থাকি। সে কি? এখানে থাকা তো বিপজ্জনক। আপনি কারো সাহায্য চাননি? আমি এখানে নতুন, কিছুই চিনি না। কোথায় বা যাব, কার কাছে বা সাহায্য চাইবো, আর আমাকেই বা কে সাহায্য করবে? আপনি একজন মেয়ে হয়ে এখানে থাকবেন? আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। কি হলো? কি ভাবছেন? না, মানে আপনাদের বাড়িতে, কিন্তু আমি তো এক অচেনা মেয়ে। এভাবে আপনার বাড়িতে যাওয়া ঠিক হবে না। সে নিয়ে আপনার ভাবতে হবে না, আর ভয় পাবেন না। আমি হলাম সুমন, আর আমার বাড়িতে আমার ঠাকুমা আছেন। চলুন, আমার কাঠ কুড়ানো শেষ হয়েছে, আর দেরি করলে অন্ধকার হয়ে যাবে যে। কে রে সুমন, এই মেয়েটা আবার কে? ওর নাম রূপা। জঙ্গলে ওর সাথে দেখা হয়েছে, ওর কেউ নেই, তাই ভাবলাম আমাদের বাড়িতে নিয়ে আসি। তুমিও তো বেশিরভাগ সময় একা থাকো, তোমারও তো একটা সাথী হবে, তাই না? যাক, ভালোই করেছিস। তা রূপা, আমাদের সাথে থাকতে তোর কোনো অসুবিধে হবে না তো? না না ঠাকুমা, কি বলছেন? আপনারা সত্যি অনেক ভালো। নয়তো আমার মতো এমন অসহায় মেয়েকে এভাবে আশ্রয় দিতেন না। ধুর, কি যে বলেন আপনি! এসব বাদ দিয়ে ঘরে যান,
আর এই যে ঠাকুমা, নাও তোমার রান্নার শুকনো কাঠ। রূপা মেয়েটাকে তোর কাছে কেমন লাগে রে সুমন? মেয়েটা ভারী মিষ্টি গো ঠাকুমা, বড্ড ভালো। ওই যে তোমাকে কোনো কাজ করতে দেয় না, তোমার কত খেয়াল রাখে ও। আমি ভাবছি কি জানিস, রূপাকে আমাদের ঘরের বউ বানাবো। কি বলছো ঠাকুমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, তোর তো বিয়ের বয়স হয়েছে, আর রূপাকে তোর সাথে মানাবে ভালো। আমি চাই মেয়েটা এখানেই থাকুক। কিন্তু ঠাকুমা, রূপা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সে না হয় আমি দেখছি। রূপা, ও রূপা, শুনছিস? একেবারে এদিকটায় আয় দেখিনি। হ্যাঁ ঠাকুমা, বলো। দেখ রূপা, তোরও তো বিয়ের বয়স হয়েছে, আর সুমনেরও। আমার তোকে ভীষণ পছন্দ রে। আমি চাই সুমনের সাথে তোর বিয়েটা হোক, তুই আমার বাড়িতেই থাক। সুমনও তোকে ভীষণ পছন্দ করে, তুই কি বলিস? এরপর তাদের বিয়ে হয়, আর এভাবেই কয়েক বছর কেটে যায়। অবশেষে তাদের ঘরে জন্ম নেয় 3 যমজ ফুটফুটে কন্যা সন্তান। ওরা ধীরে ধীরে বড় হতে থাকে। এর আগে আমি কখনো এমন সন্তান দেখিনি রে, যাদের চুল এমন আর কান আকারে বড়। ধুর ঠাকুমা, ও কিছু না, ওরা বড় হলে ওদের কান এমনি ঠিক হয়ে যাবে। সুমন, আমি ওদের নাম ঠিক করেছি রে, সোনালি, রূপালি আর শেফালি। খুব সুন্দর হয়েছে ঠাকুমা, ওদের সাথে নামগুলো মানিয়েছে অনেক। সত্যি ঠাকুমা, ভীষণ সুন্দর মানিয়েছে নামগুলো। কিন্তু গায়ের লোকজন যে এদের 3 জনকে দেখে ভয় পায়, নানান কথা বলে বেড়ায়। আমার আর ভালো লাগে না এসব। ঠাকুমা, এখানে আমাদের কি বাই করার আছে? সৃষ্টিকর্তা যেমন বানিয়েছেন আমাদেরকে তো সেটাই মেনে নিতে হবে। কে জানে বাপু, কোথা থেকে এই মেয়েকে ধরে নিয়ে এসেছিস, যার ফল আজ এসব ভোগ করতে হচ্ছে। নিতাইদা, বড় দেখে একটা ভালো মাছ দাও তো। কে, সুমন নাকি? ভাইয়া, তোমাকে আমার দোকান থেকে কোনো মাছ দিতে পারবো না। শুধু আমিই না, কেউ তোমার কাছে মাছ বিক্রি করবে না। কেন নিতাইদা, টাকা দিয়ে কিনবো, দেবে না কেন? তোমার মতো লোকের কাছে আমরা কিচ্ছু বিক্রি করব না, যার বাড়িতে কিনা ডাইনিরা থাকে। তোমার 3 মেয়ে দেখতে এত কুৎসিত, দেখতেই ভয় লাগে। এমন অপয়ামের বাপ তুমি। যাও যাও ভাই, যাও। তোমার কাছে আমি কিচ্ছুটি বিক্রি করব না, যাও তো। কি অপয়া জন্ম দিল রূপা, এদের জন্য যে আমাদের মান সম্মান সব শেষ। এখন কেউ আমাদের দেখতে পারে না, এমনকি বাজারের কেউ আমার কাছে কোনো কিছুই বিক্রি করে না। লোকে নানা ধরনের কথা বলে, এগুলো আর সহ্য হয় না আমার। জানি এই অভিশাপের বোঝা কতদিন টানতে হয়। আমিও তো মানুষ ছিলাম, সেই সাধু বাবা বলেছিল মানুষকে বিয়ে করলে আমার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই তো হলো না, বরং
দেখো দেখো, ওই যে যাচ্ছে তিন ডাইনি। ওরা দেখতেই কি বিশ্রী আর কুৎসিত, দেখলেই ভয় ভয় করে। যা বলেছ হারুদা, ওদের দেখলেই কেমন ভয় লাগে। কানগুলো কত বড় বড়, আর চুলের কথা তো বাদই দিলাম। তাই তো ওদের সাথে কেউ মিশতে চায় না, যত সব। মা, আমরা যে রাস্তা দিয়েও হাঁটতে পারি না, লোকেরা আমাদেরকে দেখে যা তা কথা বলে। হ্যাঁ মা, কত বাজে বাজে কথা বলে, আমরা নাকি ডাইনি পিতনি। না, এভাবে আর চলতে দেয়া যায় না। আমাকে সেই সাধু বাবার কাছে যেতেই হবে, যার অভিশাপের কারণে আজ এই অবস্থা। শোন মা, আজ রাতে তোরা আমার সাথে যাবি। যখন সবাই ঘুমিয়ে থাকবে, আমরা ভোরের আলো ফোটার আগেই চলে আসব। সাধু বাবা, আমার মেয়েদের আপনি ঠিক করে দিন। আপনি তো বলেছিলেন যে মানুষের সাথে বিয়ে হলে নাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন যেহেতু তুই মানুষের সংসার করছিস, তাই আমি তোকে অভিশাপ মুক্ত করলাম। তুই এখন থেকে মানুষের রূপেই থাকবি, আর তোর তিন মেয়েও স্বাভাবিক জীবন কাটাবে। কেউ আর তাদের কিছুই বলবে না। এ কি রূপা, তোরা সারা রাত কোথায় ছিলি? আরে কি দেখছি আমি, তোর তিন মেয়ে মানুষের মতো স্বাভাবিক হয়ে গেল কিভাবে? সবই তোমাদের আশীর্বাদ গো ঠাকুমা। এখন তো আমার মেয়েদেরকে দেখে আর কেউ ভয় পাবে না, আর তোমাদেরকেও কারো অপমান সহ্য করতে হবে না। কই রে সুমন, দেখে যা দেখে যা, কি কাণ্ড ঘটেছে বাইরে। এ কি দেখছি আমি? রূপা, এসব কি আসলেই সত্যি? আরে হ্যাঁ গো হ্যাঁ। আয় রে আমার তিন কন্যা, আমার বুকে আয়।